أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আজকে সম্মানিত উপস্থিতি, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, তরুণার যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আজিম দরবারে কালিমাতুর শুকর, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের আখিরি পয়গাম, আখিরি কালাম, কালামে রব্বানি, আল্লাহ পাকের অমীয় বাণী শোনার জন্য, নামাজ আদায় করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগেভাগেই মসজিদে আসার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে সকলে আবারও আল্লাহ পাকের প্রশংসা দিয়ে জিহ্বাকে সিক্ত করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, মুসলিম ভ্রাতৃবৃন্দ, আল্লাহ পাকের কালামের কথা প্রতি জুমাই বলা হচ্ছে। বাকি শুধু আমল যদি না করি তাহলে শোনায় কোনো কাজ দিবে না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দিন দিয়েছেন। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। আল্লাহ রব্বুল আলামিন যত নবী রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলদের দিন ছিল একটা। নবী রসুলদের দিন ছিল কয়টা? একটা। সে দিনের নাম ইসলাম। সমস্ত নবীরা এই দাওয়াতে দিন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আজকে আমি বলবো সমাজ এবং রাষ্ট্র সংস্কারে দাওয়াতে দ্বীনের গুরুত্ব। বলেন ইনশাআল্লাহ। আদ-দাওয়াত, দাওয়াত শব্দটি হচ্ছে আরবি। এটার আবিধানিক বাংলা পরিভাষা হচ্ছে আহ্বান করা, ডাকা, আহ্বান করা। পরিভাষায় দাওয়াত বলা হয় আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমান বিহি ওয়া মা জাআত বিহি রুসুলু বিতাসদীকিহিম ফীমা উখবিরু বিহি ওয়া তাআতুহুম ফীমা উমিরু। দাওয়াত বলা হয় আল্লাহর দিকে, ঈমানের দিকে দাওয়াত দেওয়া, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা যা নিয়ে এসেছেন সেটাকে বিশ্বাস করে নবীরা যেসব ব্যাপারে আনুগত্য করতে বলেছেন এর দিকে সকলকে আহ্বান করা, এটাকে বলা হয় দাওয়াত। এই দাওয়াতের মূল টার্গেট হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ, আল্লাহ পাকের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। সার্বভৌমত্বের মালিককে? সমস্ত নির্বাহী পাওয়ারের মালিককে? আল্লাহ। সমস্ত নবীদের মূল কাজ ছিল এটাই, দাওয়াত। এবং দাওয়াতের কারণে সমস্ত নবীরা তারা নির্যাতিত হয়েছেন। দাওয়াত যদি না থাকতো তাহলে কেউ নির্যাতিত হতেন না।
দাওয়াতের কারণেই ইসলাম বিকশিত হয়েছে। দাওয়াত না থাকলে ইসলাম গোপনে চাপা পড়া থাকত। আপনারা বলেন তো ভাইরা, ইসলাম বিকশিত হয়েছে, ইসলামের সন্ধান পেয়েছে কিভাবে? দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? দাওয়াতের। দাওয়াত যদি না থাকতো ইসলামী প্রচার হইতো না। তাহলে দাওয়াতের ভূমিকা অনেক বেশি। সমস্ত নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের মূল কাজ ছিল দাওয়াত ইলাল্লাহ, দাওয়াতের দ্বীন, ইসলামের দিকে দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুন নাহলের ভিতরে, আমি যত নবী রাসূল পাঠিয়েছি সকলে দাওয়াত দিয়েছেন আনি ইবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ ছাড়া যত শক্তি আছে, পথ আছে, মত আছে, এগুলি পরিহার করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যত শক্তি আছে, পথ আছে, মত আছে, এগুলি কি করো? বর্জন করো। কথাটা কি আমার নাকি আল্লাহ? বলেন তো, আল্লাহর পথ, রাসূলের পথ একটা নাকি একাধিক? একটা নাকি একাধিক? একটা। আর ইসলাম ছাড়া যত পথ আছে, ভুল পথ, এগুলি একাধিক, যে যার যার মতো করে বানাই নিয়েছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবীরা এই দাওয়াতে দ্বীনের কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল কাসাসের 87 নম্বর আয়াত, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। ও নবী, ওয়াদউ ইলা রাব্বিক, আপনি দাওয়াত দেন, ইলা রব্বিক, আপনার রবের পথের দিকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন, আপনার রবের দিকে দাওয়াত দেন। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, অংশীবাদীদের, শিরিককারীদের অন্তর্ভুক্ত হবেন না। সূরাতুল ইউসুফ 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আনা ওয়া মানিত্তাবা'আনি ওয়া আলা বাসীরাতিন ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। খুব ভালো করে শুনেন। কুল হাযিহি সাবিলি, নবী আপনি বলেন এটাই আমার পথ, এটাই আমার পথ, এটাই আমার পথ মানে ইসলাম, এটাই আমার পথ মানে কি? ইসলাম। এটাই আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি এই পথের দিকে দাওয়াত দেই। আলা বাসীরাতিন, জেনে শুনে, বুঝে শুনে দাওয়াত দেই। বুঝে শুনে দাওয়াত দেয় মানে তাফসিরে জালালাইনে লেখা হয়েছে আই হুজ্জাতিন ওয়াদিহাতিন, পরিষ্কার দলিল দিয়ে এবং বুঝে শুনে দাওয়াত দেয়। আমি জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জানি এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, আমি টার্গেটে পরিণত হব, আমি জানি, বুঝে শুনে আমি দাওয়াত দেই। সুবহানাল্লাহ। আনা ওয়া মানিত্তাবা'আনি, আমি এবং আমার অনুসারীরা এই পথের দাওয়াত দেই, দাওয়াতে দিন, দাওয়াতে দিন। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সূরাতুল ইউসুফের 108 নম্বর আয়াত। এই পথের দাওয়াত সমস্ত নবী রাসূলরা দিয়েছেন। সূরাতুল আহজাবের 44 এবং 45 নম্বর আয়াত,
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে সত্যের সাক্ষ্যদাতা হিসেবে, বিধি প্রদর্শনকারী হিসেবে, শুভ সংবাদদাতা হিসেবে, আমার অনুমতি ক্রমে আমার দিকে আহ্বানকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাওয়াত না দিতেন, ইসলামের প্রচার হতো না, ইসলামের প্রকাশ হতো না। নবীজি যখন সর্বপ্রথম ওহী পেয়েছিলেন, তিনি সাথে সাথে দাওয়াতের কাজ শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে খাদিজা নবীজির হাতের প্রথম মুসলমান। খাদিজাকে বলেছেন, খাদিজা আমি ওহী পেয়েছি, ইসলাম পেয়েছি, সুতরাং তুমি আমাকে নবী হিসেবে মেনে নাও। আম্মা জান হযরতে মা খাদিজাতুল কুবরা বলতে পারতেন, তুমি যে নবী হয়েছ রাতারাতি কিভাবে বলে ডকুমেন্ট দাও। কোনো জিজ্ঞাসা নাই, কোনো প্রশ্ন নাই, একটি কথা বলেছেন আবুল কাসেম, হে কাসেমের পিতা, বিগত 15টি বছর পর্যন্ত আপনার ভিতরে যে আচার আচরণ দেখেছি, চাল চলন দেখেছি, আপনার ওঠা বসা, আপনার লাইফ স্টাইল দেখেছি, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, অবশ্যই আপনি আল্লাহর নবী। আম্মা জান হযরতে খাদিজা সাথে সাথে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে খাদিজা কোনো প্রশ্ন করেন নাই, দাওয়াতে দিন কবুল করে নিয়েছেন। অতঃপর আল্লাহ পাক বলেছেন, নবী গো, দাওয়াতে দিনের কাজ করে যান, এটা গোপন রাখা চলবে না। আল্লাহ ওহী নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এরপর আপনি নিকটাত্মীয়দের দাওয়াত দেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, হাদিস শরীফে সহিহ আল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবীজি সাফা পাহাড়ের উপরে উঠলেন ভোরে, খুব ভোরে ভোরে সুবে সাদিকের সময়। অতঃপর ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এটা একটি সাংকেতিক সতর্কতামূলক শব্দ। আরবরা যখন বিপদে পড়তো, ইয়া সাবাহা বলে তারা চিৎকার করত, সকলে একসাথ হয়ে যেত, সকলে উপস্থিত হতো। আল্লাহর নবী সাত সকালে ইয়া সাবাহা বলে যখন ডাক দিয়েছেন, কুরাইশের নেতারা আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা সকলে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বললেন, শোনো কুরাইশের নেতারা, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের পাদদেশ থেকে একদশ অশ্বারোহী ঘোড় সাওয়ার তোমাদের বিরুদ্ধে, তোমাদের ষড়যন্ত্র করে মেরে ফেলার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার কাফের মুশরিক ওই নেতাগুলি বলেছিল, মুহাম্মদ তোমাকে জীবনে একটি মিথ্যা কথা বলতে শুনি নাই, আমরাই তো উপাধি দিয়েছি আল আমিন।
মহাসত্যবাদী বিশ্বস্ত, অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর নবী বলেছেন, যদি তা বিশ্বাস করো তাহলে আমাকে নবী হিসেবে মেনে নাও। আল্লাহকে দিন দিয়েছেন ইসলাম, ইসলামের অনুশাসন মেনে নাও। এই কথা বলার সাথে সাথে কাফের মুশরিকরা কি বলেছিল? বুখারীর হাদিস কোট করেছে, তারা বলেছে মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা বলার জন্য 60 সকালে আমাদেরকে জড়ো করেছ। আবু লাহাব তখন একটা পাথর নিয়ে বলেছিল, আলিহাজা জামাতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই কথা বলার জন্য কি জড়ো করেছ? মুহাম্মদ তোমার ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। বুদ্ধি করে বলেন তো, আল্লাহর নবী এখানে শত্রু হয়েছেন কি জন্য? দাওয়াতে দ্বীনের জন্য। কিসের জন্য? যদি গোপন রাখতেন, আল্লাহ দিন দিয়েছে, আমি নিজে আমল করি, নিজেই নামাজ পড়ি, নিজেই ইল্লাল্লাহ করি, তাহলে কারো শত্রু হইতেন না। নবীরা শত্রু হয়েছেন দাওয়াতে দ্বীনের জন্য। এই দাওয়াতে দ্বীন, নবীরাই দাওয়াতে দ্বীনের দায়িত্ব পালন করেছেন। দাওয়াতে দ্বীন চলবে, চলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দাওয়াতে দ্বীনের কাজ চলবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আমি আপনার উপর যা নাজিল করেছি এটা পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এটা গোপন রাখার জিনিস নয়, দামা চাপা দিয়ে কারো ভয়ে গোপনে রাখার জিনিস নয়। ইসলামকে বিকশিত করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে জুলুম, দুর্নীতি, গণ দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটবে। ঠিক কিনা বলেন? আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ জানাবো, বৈষম্য দূর করতে হলে, দখলদারিত্বের রাজনীতি বন্ধ করতে হলে দাওয়াতে দ্বীনের কাজ চালাইতে দেন এবং দাওয়াতে দ্বীনের কাজকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছাই দিতে হবে। ঠিক কিনা? আজকে জুলুম, শোষণ, দখলদারিত্ব সবকিছু কি জন্য হচ্ছে? দাওয়াতে দ্বীন নাই এই জন্য। কথা ঠিক? আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝে আসে নাই? আজকে এত জুলুম, শোষণ, দখলে, মিথ্যা, চুগলখড়ি, গীবত, পরনিন্দা, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, এই সব কিছুর মূল কারণ দাওয়াতে দ্বীন নাই। দাওয়াতে দ্বীন নাই এই জন্য। তাহলে এইগুলির অবসান ঘটাতে হলে দাওয়াতে দ্বীনের কার্যকারিতা আমাদেরকে রক্ষা করতে হবে, দাওয়াতে দ্বীনের কাজ করতে হবে। আমরা যে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছি, এটাও দাওয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত। যেখানে ইসলামের পক্ষে যা করা লাগে ওইটা করার নাম দাওয়াতে দ্বীন। দাওয়াতে দ্বীন মানে আল্লাহর পথে আহ্বান, দাওয়াতে দ্বীন মানে ইসলামকে বিকশিত করা, দাওয়াতে দ্বীন মানে ইসলামকে বিজয়ের ভূমিকায় প্রতিষ্ঠিত করা, দাওয়াতে দ্বীন মানে যত অন্ধকার পথ আছে এগুলি পদদলিত করে ইসলামের নূরকে, ইসলামের আলোকে উদ্ভাসিত করা, এটার নাম দাওয়াতে দ্বীন। ঠিক কিনা? আজকে আমরা এই জুমা থেকে এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় সাম্প্রতিককালে আমাদের মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার তারা চালাচ্ছে। আমাদের মসজিদ তারা ধ্বংস করতেছে, আমাদের মাদ্রাসাগুলিকে তারা টার্গেটে পরিণত করেছে। আমরা ভারত মোদী সরকারকে জানাতে চাই, এই ভারত আপনার পৈতৃক সম্পত্তি নয়, এই ভারত মুসলমানদের পৈতৃক সম্পত্তি। এই ভারত শাসন করেছে, ইন্ডিয়া শাসন করেছে। আপনি ইতিহাস দেখেন, 700 থেকে প্রায় 1000 বছর পর্যন্ত ইন্ডিয়াকে ডমিনেট করেছে আমার মুসলিম শাসকরা। আপনি ইতিহাস পড়েন, সেই সুদীর্ঘ বছরের শাসনকালে ভারতের একটা হিন্দু নির্যাতিত হয় না, তারা মায়ের কোলে শিশুর মতো তারা লালিত পালিত হয়েছে। মুসলিম শাসন আমলে
কোনো হিন্দুর প্যাগোডা মন্দির আক্রমণ করা হয় নাই, কোনো হিন্দু নির্যাতিত হয় নাই। আমরা বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দেয়, আর মোদী সরকারের মদতপুষ্ট সেনাবাহিনী তাদের সৈন্যরা আমাদের মসজিদ ভাঙছে, মুসলমানদের রক্তের খড়ি খেলা খেলছে তারা। ঠিক কিনা বলেন? অনতিবিলম্বে মোদী সরকারকে, ইন্ডিয়াকে জানাতে চাই, আমরা আপনার ভয়ে ভীত নয়, আমরা মুশরিকদেরকে ভয় পাই না। আমাদের আপনার মতো ভূখণ্ড বড় নয়, আপনার মতো এত বড় জনশক্তি নাই, কিন্তু আমাদের একটা অস্ত্র আছে, সে অস্ত্রের নাম হচ্ছে ঈমান। সে অস্ত্রের নাম কি? ঈমান। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয়ী হবে। জোরকান সুবহানাল্লাহ। সুতরাং অনতিবিলম্বে ইন্ডিয়া যদি এই অত্যাচার নির্যাতন বন্ধ না করে, তাহলে বাংলাদেশ থেকে প্রয়োজনে আমরা ইন্ডিয়ায় জিহাদ করার জন্য প্রস্তুত রয়েছি, এবং কিয়ামতের আগে ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদ একটা হবে, গাজওয়াতুল হিন্দ। সেটাকে আপনারা ত্বরান্বিত করবেন না, যদি ত্বরান্বিত করেন আপনাদের গদি টিকবে না। ঠিক কিনা বলেন? এই মোদী সরকার ইসরায়েলকে সহযোগিতা করেছে, রকেট পাঠিয়ে, সৈন্যবাহিনী দিয়ে আমাদের মুসলমানদেরকে মারার জন্য সহযোগিতা করেছে। আল্লাহ দয়া করে আমাদের ইন্ডিয়ার মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সমস্ত নবীরা টার্গেটে পরিণত হয়েছে দাওয়াতে দ্বীনের কারণে। মুসা আলাইহিস সালাম যখন ওহী পাইছেন, মুসা আলাইহিস সালাম তো 10 বছর তিনি কর্মচারী হিসেবে তিনি চাকরগিরি করেছেন। চাকরগিরি করেন নাই? কোথায় করছেন? শোয়াইব আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে গজ জামাই ছিলেন 10 বছর। গড় জামাই ক বছর? গড় জামাই খালি আপনি আর আমি থাকি না। মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম গড় জামাই ছিলেন কোথায়? শ্বশুর বাড়িতে। শ্বশুরকে হযরত শোয়াইব আলাইহিস সালাম। শোয়াইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করার জন্য মোহরানার দরকার। শোয়াইব আলাইহিস সালাম বলছেন, এগুলি কোরআন শরীফে আছে, সূরাতুশ শুআরা পড়েন এবং বিভিন্ন সূরায় এই কথাগুলি আছে। 10 বছর আমার ছাগল ছাড়াও, তাহলে আমার মেয়ে তোমার কাছে বিয়ে দেব। সুবহানাল্লাহ বলো। সেখান থেকে আসার পথে লম্বা চড়া ঘটনা। তুর পাহাড়ে যখন তিনি ওহী পাইলেন, ওহী পাওয়ার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, তুমি দাওয়াতে দ্বীনের ভূমিকা পালন করো, তোমার স্ত্রীর কাছে না, তোমার পরিবারের কাছে না, সর্বপ্রথম দাওয়াত নিয়ে যাও ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনের কাছে, রাষ্ট্র শক্তির কাছে। কারণ কি? কারণ হচ্ছে আপনারা দেখবেন উপরের টিলার পানি নিচের দিকে আসে, নিচের পানি কখনো উপরের দিকে যায় না। ঠিক কিনা? রাষ্ট্র যেভাবে চালায় দেশ সেভাবে চলে। এই জন্য রাষ্ট্র মেরামত হলে, রাষ্ট্রকে যদি রাষ্ট্রযন্ত্রকে যদি ইমানদার বানানো যায়, গোটা দেশ ইমানদার। রাষ্ট্রযন্ত্র যদি, রাষ্ট্রশক্তি যদি মুশরিকদের তাবেদারি করে, বেঈমানি করে, গোটা দেশ মুশরিকদের তাবেদারে পরিণত হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বললেন, মুসা দাওয়াতে দ্বীনের কাজ সর্বপ্রথম রাষ্ট্রের কাছে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তখন একা। কয়জন? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন তিনি কয়জন ছিলেন? আর আপনি আমি বলি আমাদের জনশক্তি কম। খবরদার, নীরব দর্শকের ভূমিকা পালন করো। ঠিক কিনা? যারা বলে আমরা অল্প সমস্যা আছে, কথা বলা যাবে না, এগুলি নাম্বার 1 শয়তান, এগুলি নাম্বার 1 মুনাফিক। আপনি আমি কথা বলছি না বিদায় আজকে বাতিল মাথা চড়া দিয়ে উঠছে। সবাই আওয়াজ তুলেন, বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেন। ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ তুলেছিলেন কয়জন? মুসা আলাইহিস সালাম আওয়াজ তুলেছেন কয়জন? নূহ আলাইহিস সালাম আওয়াজ তুলেছেন কয়জন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআন সুন্নাহর আলো, দাওয়াতে দ্বীন, দাওয়াতে দ্বীন।
সে দাওয়াতে দ্বীনের ভূমিকা আপনি আমায় সকলকে পালন করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ওহী পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাবু ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মূসা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, সীমানা ডিঙ্গাইয়া অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে বনি ইসরাইলের উপরে, তুমি তার কাছে দাওয়াত নিয়ে যাও। দাওয়াত যখন নিয়েছিলেন, ফেরাউনের দাওয়াত পেয়ে মূসা আলাইহিস সালামকে সাদরে বসতে দিয়েছিলেন, খাইতে দিয়েছিলেন? কি করছেন? বলেছিলেন, মূসা তোমার তো সাহস কম না, আমার খেয়ে, আমার পরে, আমার দুধ কলা খেয়ে বড় হয়ে আমাকে আমার রাষ্ট্রের বিরুদ্ধে, আমার নেতা, আমার নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিছ। আরেকবার যদি এই কথা বলো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, কোরআন শরীফের আয়াত, আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। কোথায় ঢুকাবো? রমজানে একটা কথা বলছিলাম, আপনাদেরকে মনে আছে? বলছিলাম কোরআন শরীফের ফার্স্ট ও লাস্ট সব রাজনীতি, মনে আছে? এই ঘটনাগুলি কোরআন শরীফের পাতায় পাতা আল্লাহ তুলে দিয়ে রাজনীতি, মূসা ফেরাউনের দ্বন্দ্ব সংঘাত, নূহ আলাইহিস সালাম তার জাতির দ্বন্দ্ব সংঘাত, নমরুদ এবং ইব্রাহিমের দ্বন্দ্ব সংঘাত, এগুলি তুলে এই পথে যারা যাবে তাদের পরিণত কি হবে, বিরুদ্ধে যারা যাবে তাদের পরিণত কি হবে, আল্লাহ পাক এটা তুলে ধরেছেন। আরো আস্তে কোন ঠিক ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউন যখন বলেছে জেলখানায় ঢুকাবো, তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ফেরাউন তুমি আমাকে জেলের ভয় দেখাইও না, কোন ইমানদার জেলকে ভয় পায় না, আমি তোমার জেলের পরোয়া করি না। হযরতে মূসা যখন এই কথা বলেছেন, তখন ফেরাউন তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করেছে এবং হত্যা করার জন্য পিছনে দাওয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন। কথা ঠিক কিনা বলে? ভাই ও বন্ধুগণ, এই দাওয়াতে দ্বীনের ভূমিকা পালন করেছেন হযরতে নূহ আলাইহিস সালাম। 950 বছর দাওয়াত দিয়েছেন, নির্যাতিত হয়েছেন একমাত্র দাওয়াতে দ্বীনের কারণে। সূরাতুন নূহের ভিতর আল্লাহ পাক বলেছেন, নূহ আলাইহিস সালাম বলেন, দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা দাআউতুহুম জিহারা ওয়া আসরারতু লাহুম ইসরারা। তিনটি আয়াত থেকে তিনটা লাইন পড়লাম। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি রাতেও দাওয়াত দিছি, দিনেও দাওয়াত দিছি। কিসের দাওয়াত দিয়েছেন? কিসের দাওয়াত? কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। রাতেও দিছি দাওয়াত, দিনেও দিছি দাওয়াত। দাআউতুহুম জিহারা, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা, চুপে চুপে গোপনে গোপনেও দাওয়াত দিছি। আমার জাতি মানে নাই। 950 বছরে মাত্র 80 জন ইসলাম কবুল করেছে। কয়জন? 80 জন। নূহ আলাইহিস সালামের উপর অত্যাচারের স্টিম রোলার চালাইছে এই জাতি। অপরাধ একমাত্র দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলাম। সম্মানিত ভাইরা, সেই নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তুলে দিয়েছেন। নূহ নামটা কি? পরিষ্কার করে বলেন, নামটা কি? নূহ। নূহ শব্দের অর্থ কি জানেন? নূহ শব্দের অর্থ হচ্ছে কান্নাকাটি করা। তার নাম কেন নূহ রাখা হলো? তার আসল নাম ছিল আব্দুল গাফফার। নাম কি ছিল? আব্দুল গাফফার। নূহ শব্দের অর্থ হচ্ছে কান্নাকাটি করা। তাফসীরকাররা লিখেছেন, একদিন হযরতে নূহ আলাইহিস সালাম পথ দিয়ে চলে যাচ্ছেন, দেখেন একটা চর্মরোগ আক্রান্ত একটি কুকুর চলে যায়। নূহ আলাইহিস সালাম মুখ দিয়ে কিছু বলেন নাই, মনে মনে তার চিন্তা আসলো, কি একটা কুৎসিত কুকুর আমার পাশ দিয়ে যাচ্ছে। এই খেয়াল আসার সাথে সাথে আল্লাহ পাক ওহী পাঠালেন, নূহ তুমি কি আমাকে দোষারোপ করলে নাকি আমার সৃষ্টি এই কুকুরটাকে দোষারোপ করলে? এই কথা বলার সাথে সাথে নূহ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে কান্নাকাটি শুরু করলেন। অথবা মুফাসসিরিন একরাম লিখেছে, তার জাতির এই গোমরাহির কারণে নূহ আলাইহিস সালাম রাত দিন 24 ঘন্টা আল্লাহর কাছে কাঁদতেন
হেদায়েতের জন্য। এই জন্য তার নাম রাখা হয়েছে নূহ। বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে, নোট করে রাখেন। নূহ শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। সোজা কথা, কয়শো বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। ইমানদার হয়েছে মাত্র 80 জন। তারপরও ওনারা হতাশ হন নাই, নিরাশ হন নাই। দেখ আল্লাহ পারবো না, বন্ধ করে দেবো দাওয়াতে দিন, বলছে না। এটা আমাদের দায়িত্ব। আমাদের কি দায়িত্ব? উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে দাওয়াতে দিন। উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব যদি বজায় রাখতে হয় তাহলে লাগবে দাওয়াতে দিন। দাওয়াতে দিন মানে সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। বলেন, দাওয়াতে দিন মানে সৎ কাজের, অন্যায় কাজের নিষেধ। দেখেন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি সবচাইতে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ দাওয়াতে দিন, দাওয়াতে দিনের কাজ করতে হবে। সুনান দারিমির একটি হাদিস, আপনি যদি নিজেই শুধু নামাজ পড়েন, নিজের হৃদয়ে রোজা রাখেন, আপনি আল্লাহর কাছ থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবেন না। অনেকে বলে, আরে আমি নিজের গায়ে নিজে বাঁচি, পরকে নসিহত করার এই সময় আমার নাই। অনেক ছবি সাহেব আছে না, বলে না, এইসব বাজে কাজে, রাজনীতি ফাজনীতি এগুলিতে আমি নাই, বলে কি না? বলে। এগুলি যাইবে কোথায়? জাহান্নামে। এগুলি কোথায় যাবে? জাহান্নামে। দেখেন সুনান দারিমির একটি হাদিস, এই হাদিসে বনি ইসরাইলের দুইটা লোকের আলোচনা হয়েছে। একজন হচ্ছেন আলেম, আর একজন হচ্ছে আবেদ। আবেদ মানে ইবাদত করে, কিন্তু উনি আলেম না। যিনি আলেম তিনি শুধু ফরজটা আদায় করতেন, ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু। তিনি ফরজ নামাজ আদায় করে দাওয়াতে দিনের কাজে লেগে যেতেন, মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ বলেন। আরেকজন তিনি দিনে রোজা রাখতেন, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করতেন। আবেদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের ভিতরে শ্রেষ্ঠকে? নবীজি বললেন, যেই আলেম 5 ওয়াক্ত নামাজ শুধু ফরজটা আদায় করে দাওয়াতে দিনের কাজ করে, এই আলেমের মর্যাদা এই আবেদের উপরে ঠিক তেমন, কাফাদলি আলা আদনাকুম, সমস্ত উম্মতের উপর আমি নবীর যে মর্যাদা, এই আলেমের মর্যাদা এই আবেদের উপরে ঠিক সেরকম। আরো যেরকম সুবহানাল্লাহ। কারণ সে দাওয়াতে দিনের কাজ করে। কি করে? দাওয়াতে দিনের কাজ করে। যারা দাওয়াতে দিনের কাজ করে, মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছায় দেয়, সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুন আলা মুআল্লিমিন নাসাল খায়র। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, যারা দাওয়াতে দিনের কাজ করে, মানুষকে ইসলামের দিকে আহ্বান করে, তাদের জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে, জমিনবাসীরা দোয়া করে, গাছে দোয়া করে, পশু পাখি দোয়া করে, এমনকি পানির তলদেশে মাছ পর্যন্ত দোয়া করে, গর্তের ভিতরে পিঁপড়া পর্যন্ত তাদের জন্য দোয়া করে। এই যে আমি এখন ওয়াজ করতেছি, এটা দাওয়াতে দিন। এটা কি? এটা কি? দাওয়াতে দিন। এই জন্য দাওয়াতে দিনের জন্য ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সিরাত মাহফিল এগুলির পরিমাণ বাড়াতে হবে। ঠিক কিনা বলেন? যাত্রা পালার গান, বৈশাখী মেলা,
এবং বিভিন্ন রকম অশ্লীল অনুষ্ঠানগুলি বন্ধ করে বেশি বেশি করে প্রত্যেকটি অলিতে গলিতে তাফসিরুল কোরআন মাহফিল করতে হবে, ঠিক কিনা? এটা দাওয়াতে দিন। এটা কি দাওয়াতে দিন? এই যে আমি দাওয়াতে দিনের কাজ করতেছি, আমি আপনাদের কাছে দোয়া চাই, কিন্তু আমি দোয়া চাওয়া লাগবে না। যারা দাওয়াতে দিনের কাজ করে নবীজির জবান মোবারকে বলছেন তাদের জন্য আসমানের ফেরেশতারা দোয়া করে, এমনকি গর্তের ভিতরে পিঁপড়া পর্যন্ত দোয়া করে, পানির তলদেশে মাছ পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? দাওয়াতে দিন গুরুত্বপূর্ণ জিনিস। উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের কারণ দাওয়াতে দিন। সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। আজকে জুলুম, শোষণ, দখলদারিত্ব এবং অপরাজনীতির কালো থাবা থেকে দেশকে বাঁচাতে হলে প্রত্যেকটি মুসলমান যেখানে যেটা প্রতিবাদ করা দরকার সেটার প্রতিবাদ, কোরআন সুন্নাহর আলোকে সেটার প্রতিবাদ করতে হবে। এবং জালেমের ভূমিকায় যারাই অবতীর্ণ হবে সে কোন দল করে দেখার দরকার নাই, তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে আইনের হাতে তাকে সোপর্দ করেন, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বাংলাদেশের জুলুমের অবস্থান বাংলাদেশে আর হবে না। যারাই জুলুম করবে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা কি জুলুমের পক্ষে নাকি ইনসাফের পক্ষে? আমরা জুলুম চাই নাকি শান্তি চাই? আপনারা সবাই মুসলমান, জুলুম চাই নাকি শান্তি চাই? আল্লাহ কি জুলুমের পক্ষে নাকি শান্তির পক্ষে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের পক্ষে নাকি শান্তির পক্ষে? আউলিয়া কেরাম কি জুলুমের পক্ষে নাকি শান্তির পক্ষে? আপনারা কোন পক্ষে? শান্তির পক্ষে। সেই শান্তি আনতে পারে দাওয়াতে দ্বীনের মাধ্যমে, ইসলামের প্রতিষ্ঠার মাধ্যমে, ইসলামী অনুশাসনের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান হ্যাঁ, কোথায় আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যাই গো চলি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা বলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসার কারণ কি? দাওয়াতে দিন, দাওয়াতে দিন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন থেকে সিলেটে কেন আসছিলেন? কোরমা পোলাও খাইতে আসছিলেন? দাওয়াতে দিন। বুঝে আসে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা বলেন, ইমামে আজম আবু হানিফা শরীয়তের এত বড় একজন ইমাম, ওনার কোনো দরকার আছে জেলখানায় বিষ পানে ওনাকে হত্যা করা হয়েছে? এত কষ্ট করার দরকার আছে? টার্গেটে পরিণত হয়েছে। দোষ কি? দাওয়াতে, জোরে বলেন, দাওয়াতে দিন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে হাতকে পিছমোড়া বান দিয়ে চাবুক মারা হতো জেলখানার ভিতরে। প্রত্যেকটা চাবুকের সাথে গায়ের রক্ত আর গোশত উঠে আসতো। দোষ কি? দোষ কি? দাওয়াতে দিন। এই জন্য কবি বলছেন, पैरवी बू हनीफा की सनद जिंदान है, हम्बली होता है पीठ पर दुर्रे खाने की बात। हम्बली होते चाओ, হানাফি হতে চাও, মালিকি হতে চাও, শাফি হতে চাও, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে, জেল জরিমানার জন্য প্রস্তুত থাকতে হবে। খালি ওযু গোসলের মাসলা তালাশ করার জন্য হানাফি মাযহাব তালাশ করিয়েন না। ইমাম আবু হানিফাকে স্বৈরাচার সরকার বিষ প্রয়োগ করে জেলখানায় মারছে, এটা ভুলে যাইন না। ঠিক কিনা? জোরকন ঠিক কিনা? দোষটা ছিল দাওয়াতে। আল্লাহ আমাদেরকে দাওয়াতে দিন বুঝার তৌফিক দান করুন। এই দাওয়াতে দিন হচ্ছে মুসলিম জীবনের সবচাইতে শ্রেষ্ঠ কাজ, সবচাইতে, এমনকি নামাজ রোজা হজ জাকাতের চাইতে শ্রেষ্ঠ কাজ হচ্ছে দাওয়াতে দিন।
দাওয়াতে দিন। দেখেন প্রত্যেকটা কথার দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন ওমান আহসান, তার চাইতে বেটার শ্রেষ্ঠ কথার কার হতে পারে? দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? নেতার দিকে নয়, মানুষের তৈরি করা মতের দিকে নয়, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামের দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, নিজেও নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি মুসলমানদের একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুসলমানদের একজন। আমাদের প্রথম পরিচয়, কেউ যদি বলে আমার প্রথম পরিচয় বাংলাদেশি, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। প্রথম পরিচয় বাংলাদেশি নয়, প্রথম পরিচয় আমি মুসলিম। আপনি যখন জন্ম লাভ করেছেন, আল্লাহ আপনাকে মুসলিম বানিয়ে পাঠাইছেন, পরে আপনি হিন্দু হয়েছেন, খ্রিস্টান হয়েছেন, আপনার দোষের কারণে, মা বাবার দোষে, নেতা নেত্রীর দোষের কারণে। কিন্তু যখন হয়েছেন তখন আপনি কি ছিলেন? মুসলিম। এই জন্য হওয়ার সাথে সাথে কানে আল্লাহর তাকবীর, আজান শোনাও, ঠিক কিনা? কেউ যদি বলে আমার প্রথম পরিচয় বাংলাদেশি, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমার প্রথম পরিচয় আমি মুসলমান। দ্বিতীয় পরিচয় বুক ফুলাইয়া বলেন, দ্বিতীয় পরিচয় আমরা বাংলাদেশি। দ্বিতীয় পরিচয় কি? বাঙালি নয়, বাংলাদেশি। আমরা কি? বাংলাদেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে দাওয়াতে দিন সবচাইতে শ্রেষ্ঠ কাজ। বলেন সবচাইতে শ্রেষ্ঠ কাজ। দেখেন সহিহ আল বুখারীর হাদিস, এই হাদিস আপনারা শুনেছেন কিন্তু বুঝেন না। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম, তোমাদের ভিতর ওই ব্যক্তি সবচাইতে উত্তম, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখেছে এবং কোরআনের দাওয়াত মানুষকে দেয়। তার মানে দাওয়াতে দিন। দাওয়াতে কি? কোরআন শরীফ ছাড়া কি দাওয়াতে দিন হয়? তোমাদের ভিতর ওই ব্যক্তি শ্রেষ্ঠ, যে ব্যক্তি কোরআন নিজে শিখেছে এবং অপরকে এই কোরআনের প্রতি উদ্বুদ্ধ করে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না। আরেকটি হাদিস শুনেন, আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াহদিয়াল্লাহু বিহুদাকা রাজুলান ওয়াহিদান, তোমার দাওয়াতের চেষ্টার কারণে একটা লোকও যদি হেদায়েত হয়, রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল লাকা মিন উমরিন নাআম, আরব উপত্যকার একটি উপত্যকায় যতগুলি লাল ওট আছে, এই একটি উপত্যকা পরে লাল ওটের, সবগুলি লাল ওটের যেরকম মূল্য, তোমার দাওয়াতের মাধ্যমে একটা লোক যদি হেদায়েত হয়, এর চাইতে তুমি আল্লাহর কাছে উত্তম। আরো জোরে বলেন। এখানে লাল ওটের কথা কেন বললেন নবীজি? অন্য কথাও বলতে পারতেন। সেই সময় আরব ভূখণ্ডের ভিতরে লাল ওট ছিল সবচাইতে দামি জিনিস। এখনো বাংলাদেশের বাজার একটি সাধারণ অন্য কালারের ওট গত বছর বিক্রি হয়েছে গাবতলী বাজারে 28 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা। আর একটা লাল ওটের দাম কোটি টাকার উপরে হতে পারে বর্তমানে এই হিসাব অনুযায়ী, বর্তমান বাজারে। সেই জায়গায় রাসূলুল্লাহ বলছেন, তোমার দাওয়াতে দিনের কারণে একটা লোক যদি হেদায়েত হয়, আরব উপত্যকার এক পাল লাট ওটের চাইতে আল্লাহর কাছে তুমি দামি। তার মানে দাওয়াতে দিনের শ্রেষ্ঠত্ব নবী আমাদেরকে বুঝাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য সকলে আসুন আজকে থেকে কোরআন শরীফ যিনি যা জানেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূলুল্লাহ বলেছেন একটা আয়াতের অর্থ যদি জানো মানুষকে পৌঁছাইয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। মানুষকে কি করো? পৌঁছাইয়ে দাও। দাওয়াতে দিন, দাওয়াতে দিন। আজকে থেকে আমাদের প্রথম কর্মসূচি দাওয়াতে, আরো জোরে বলেন দাওয়াতে দিন। কে বিএনপি, কেউ চরমনাই, কেউ শর্ষিনা, কেউ জামাত ইসলামী, কোন রকম তারতম্য নাই। যারা মুসলমান সবাই দাওয়াতে দিনের কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দুই একটি মসজিদ সংক্রান্ত মাসলা। প্রথম মাসলা হচ্ছে ইমাম সাহেবের
সিজদা, রুকু, ইমাম সাহেবের কোন একটি রুকুনের আগে যদি আপনি আদায় করেন, আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। আমাদের মসজিদে, বিভিন্ন মসজিদে দেখা যায় ইমাম সাহেব রুকু থেকে উঠে নাই, সে রুকু থেকে উঠে একেবারে কিয়ামে চলে আসছে, নামাজ মাইনাস, নামাজ শেষ। নামাজ কি? নামাজ মাকরু বলে নাই, বলছে ফাসেদ। ফাসেদ মানে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মক্কা শরীফে হজের টাইমে যখন নামাজ আদায় করেছি, আবার পাশে যখন নামাজ পড়ছিলাম, আব্দুর রহমান সুদাইসিকে দেখছি, উনি একেবারে রুকুর কাছে, সিজদার কাছে গিয়ে তাকবীর বলতেন, সতর্কতার জন্য, যাতে মুসল্লিরা আগে যাওয়ার সুযোগ না পায়। এবং দাঁড়ানোর অবস্থার কাছাকাছি এসে তিনি তাকবীর বলতেন। আমরা এটা করার চেষ্টা করি, কিন্তু তারপরও দেখা যায় কিছু কিছু মুসল্লি এত অ্যাডভান্স, ইমাম সাহেব কি আস্তে উঠতেছে না জোরে উঠতেছে এটা তার খেয়াল নেই। সে প্লেন সার্ভিসের মতো 5G 4G গতিতে ইমাম সাহেব বহু আগে সে সিজদায় চলে গেছে, বা রুকুতে চলে আসছে, বা দাঁড়িয়ে গেছে, নামাজ ফাসেদ। নামাজ কি? ফাসেদ হয়ে গেছে। খুব গুরুত্বপূর্ণ মাসলা। দ্বিতীয় মাসলা হচ্ছে, আপনি নামাজ শেষ হওয়ার পর আপনি 2-1 মিনিট অন্তত একটু বসবেন। আপনার পিছনে যে লোকটা নামাজ আদায় করতেছে, নামাজের নিয়ত বেঁধে ফেলছে, সে নামাজ সমাপন করতে কয় মিনিট লাগবে? 3 মিনিট, 4 মিনিট, এর বেশি না। আপনি বরাবর যদি থাকেন তাহলে আপনি 2-3 মিনিট অপেক্ষা করেন। আপনি উঠে লাগে যে পিঁপড়াই কামড় দিছে, দৌড় মারে, এটা করবেন না। বরাবর নামাজির এই সিজদার যে মেজারমেন্ট আছে, মাপ আছে, এই জায়গার ভিতর দিয়ে যাওয়া কবিরা গুনাহ। এই জায়গার ভিতর দিয়ে যাওয়া কি কবিরা গুনাহ? হ্যাঁ, 2-3 কাতার ডিস্টেন্স যদি থাকে আপনি চলে যেতে পারবেন। ইসলাম বাধা সৃষ্টি করে না, কারণ ইসলাম সহজ ধর্ম। ইসলাম কঠিন নাকি সহজ? কিন্তু তার বরাবর নামাজের সিজদার জায়গার ভিতর দিয়ে যাওয়া মাকরুহে তাহরিমি। নবীজি বলেছেন, কেউ যদি এই গুনাহ সম্পর্কে জানতো তাহলে 40 দিন দাঁড়ায় থাকা পছন্দ করতো, তারপরে এই গুনাহ করতো না। সুবহানাল্লাহ বলেন। আর যিনি নামাজি, তারও দায়িত্ব হচ্ছে সুতরা থাকলে সামনে একটা সুতরা দেওয়া। 3 নাম্বার কথা, আমাদের মসজিদ সহ বিভিন্ন মসজিদে দেখা যায় নামাজ শেষ, ফরজ শেষ, সুন্নত পড়া শেষ, ইমাম সাহেব বা খতিব সাহেব চলে গেছে, তারপরে কিছু মুসল্লিরা বারবার খালি নিয়ত মারতেই থাকে। আছে কিনা? আপনি নফল পড়বেন, ঘরে গিয়ে পড়েন। মসজিদ নফলের জন্য নয়, মসজিদ সুন্নতের জন্য নয়। মসজিদের আজান দেওয়া হয় শুধু ফরজের জন্য। কিসের জন্য? তারপরেও আমাদের দেশে সুন্নত নফল পড়ে, বাধা নিষেধ নাই, কিন্তু মসজিদের মূল টার্গেট কি? ফরজ। মসজিদের মূল টার্গেট কি? ফরজ। আপনি ঘন ঘন নফল পড়বেন, বাসায় গিয়ে পড়েন। মসজিদের মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আপনার পিছনে দারোয়ানের মতো, অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে, তার কাজ থাকতে পারে, তার ঘরের স্ত্রীর অসুখ বিসুখ থাকতে পারে, তার জরুরি কাজ থাকতে পারে, তার নিজের অসুখ বিসুখ থাকতে পারে। আপনি যে চাকরের মতো এই লোকটাকে দাঁড় করে রাখছেন, ঠিক কিনা? এই জন্য যারা নামাজ শেষ হয়ে গেছে অযথা নামাজ বিলম্ব করেন, নফলের উপর নফল পড়তে থাকেন, এরপরে ইচ্ছা করে আপনি সালাম ফিরে আবার নিয়ত বাঁধেন, সবাই চলে গেছে, আপনি বের হতে চান না, এই আচরণগুলি করবেন না। এগুলি করবেন না, এগুলি অনইসলামিক কাজ। আপনি নফল পড়বেন, মসজিদে পড়তে আল্লাহ আপনাকে বাধ্য করে, আপনি ঘরে নফল পড়েন, সব আরো বেশি হবে। ঠিক কিনা বলেন? এই কথাগুলি খেয়াল রাখবেন। আল্লাহ আমাদেরকে খেয়াল